আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি জলশিরি সেন্ট্রাল পার্কে কবে কবে আপনাদের জন্য উন্মুক্ত, কোন দিন বন্ধ থাকে এবং কম খরচে কিভাবে যাতায়াত করতে পারবেন আর সেই সাথে পার্কের দিনের ও রাতের সৌন্দর্য তুলে ধরব। আশা রাখছি সবাই আপনারা আমার সাথেই থাকবেন। এই অ্যামিউজমেন্ট পার্কটির অবস্থান পূর্বাচলে পড়েছে। ঢাকার আশেপাশে হওয়াতে আপনি গাড়ি ভাড়া করেও যেতে পারেন ফ্যামিলি নিয়ে, নতুবা বাসে করে যেতে পারেন। যাই হোক, আমরা যমুনা ফিউচার পার্ক থেকে যাচ্ছি নতুন বাজার। আপনারা চাইলে সরাসরি রিক্সা দিয়ে বা সিএনজি দিয়ে বাগানবাড়ি চলে যেতে পারেন। যেহেতু আমরা রিক্সা নিয়ে নতুন বাজার এসেছি, ধাপে ধাপে যাচ্ছি, তার জন্য আমরা সিএনজি নেইনি। আমার পূর্ণ জার্নি ছিল উত্তেজনাপূর্ণ। আমার এই জার্নিতে ছিল রিক্সা, বাস আর সাথে অল্প সময়ের জন্য ছিল নৌকা জার্নি। দর্শক, এখানে ধাপে ধাপে যাওয়ার কারণ ছিল একটাই, আমি যদি গাড়ি দিয়ে যেতে চাই তাহলে অনেক টাকা ব্যয় হবে, যার জন্য আমি ধাপে ধাপে যাচ্ছি যেন আমার টাকাটা কম লাগে। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির আমরা লোকজন, তো আমরা ভাবি যে একটা জায়গায় যখন ঘুরতে যাব তখন যেন আমাদের বেশি রকমের পয়সাটা খরচ না হয়, আমরা যেন অল্পর মধ্যে আমরা খুব ভালো জায়গাতে যেয়ে আনন্দ করে আসি। বাড্ডা নতুন বাজার থেকে চলে এসেছি বাগানবাড়ি। বাগানবাড়ি থেকে আমরা রিক্সা নিয়ে যাব বেড়াইদ খেয়াঘাট। থাকো পানি খাবে। নদীতে বাইক উঠে ওরা ওই দিক থেকে পরে আবার আসবে। আসলে আমাদের আনন্দ খুব বেশি ছিল, কারণ জলশিরিতে যাওয়ার জন্য এই যে ধাপে ধাপে ভ্রমণ করছি, এর সুখ অতুলনীয়। যারা খুব ভ্রমণ বিলাসী তারা অবশ্যই পথের ভ্রমণটাও অনেক রোমাঞ্চকর হিসেবে নিয়ে থাকে। বালু নদী দিয়ে পৌঁছে গেলাম নাওড়া খেয়াঘাট। এখান থেকে জলশিরির জন্য অটো নিয়েছি 150 টাকা ভাড়া। আমরা অ্যাডাল্ট ছিলাম 6 জন আর বাচ্চা ছিল 3 জন। আমাদের একটা অটোতেই সুন্দরভাবে হয়ে গিয়েছে। পথের দৃশ্য উপভোগ করতে করতে কখন যে জলশিরি অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে গিয়েছি তা আসলে বুঝতে পারিনি। এখানে টিকিট কাটা হচ্ছে, জনপ্রতি টিকিটের মূল্য 100 টাকা এবং কবে কবে আপনার জন্য উন্মুক্ত এবং কোন দিন বন্ধ থাকে সেই বিষয়ে আমি আলোচনা করব, আমার সাথেই থাকুন। ভেতরে ঢুকতেই চোখে পড়ল সবুজ মাঠ। আমার কাছে খুব ভালো লেগেছে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা। এরকম অনেক জায়গা আছে যেখানে নাকি পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা থাকে কিন্তু মহিলাদের জন্য থাকে না। এই পার্কে কিন্তু এই ব্যবস্থাটি রেখেছে। এখানে আসতে হলে যেই বিষয়গুলো আপনার জানা দরকার তা হলো, সাধারণ মানুষের জন্য সপ্তাহে খোলা থাকে 4 দিন। ভিউয়ার্স, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে বাকি 3 দিন কোথায় গেল। এখন আসি বাকি 3 দিনের হিসেবে।
এর ভেতর 2 দিন সামরিক বাহিনীদের জন্য আর 1 দিন সাপ্তাহিক ছুটি। কিন্তু এখানে একটা কথা আছে, শুক্র ও শনিবার আপনার পরিচিত কেউ সামরিক বাহিনীতে থাকে তাহলে তার রেফারেন্সে নিয়ে আপনি ঢুকতে পারেন। আর সাপ্তাহিক ছুটি হচ্ছে সোমবার। শুক্রবার আসাতে এখানে ভিড় ছিল, অন্যান্য দিন এত ভিড় থাকে না। তাহলে দর্শক চলুন দেখে আসি এই পার্কের ভেতর কি কি আছে বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য। দর্শক, মেজে যদি ঢোকার পর বের হওয়ার পথ না পেয়ে থাকেন তবে কোনো সমস্যা নেই, উঁচু ঘরগুলো আছে, ওখানে উঠে এক্সিট বের করে ফেলতে পারেন খুব সহজেই। আর এই ঘরগুলোতে দাঁড়িয়ে পুরো জলশিরির ল্যান্ডস্কেপিং উপভোগ করতে পারেন খুব সুন্দরভাবে।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।